আর আজকে আমি ট্রেড করছি অলরেডি। আমার আজকের প্রফিট হচ্ছে 55.96, মানে $56 আর কি। এটা আমার জন্য অনেক, আমি মনে করি আর কি। আর আমার দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে প্রথমে দেখাই। যাই হোক, প্রথম থেকে শুরু করি আবার, কারণ রেকর্ডিং হবে তো, এটা ইউটিউবে দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে টপিক হচ্ছে আমরা হচ্ছে লাইভ ট্রেড করব আর হচ্ছে পূর্বের ক্লাসগুলো রিভিউ করব। তো আজকে আমরা লাইভ মার্কেটে চলে আসছি। এখানে আমার ট্রেডিং হিস্ট্রিটা দেখেন। আজকে লাস্ট 10টা ট্রেডের মধ্যে আমার উইনিং মাত্র কয়টা? এর আগের 10টা ট্রেডে আমার 10টার মধ্যে ছিল উইনিং ছিল হচ্ছে 8টা। আর লাস্ট 10টা ট্রেডের মধ্যে আমার উইনিং দেখেন 1 2 3 4 5 50 50 উইনিং এও কিন্তু আমি প্রফিট করছি। কিভাবে করছি সেটা একটা আমার ব্যালেন্স আছে বলে। আর ব্যালেন্স না থাকলে কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্টটা পারফেক্টলি হয় না। কেন হয় না দেখেন, আমার এখানে তো ব্যালেন্সটা দেখলেন। আমি প্রথমে $5 ট্রেড নিছি, লাস্ট ট্রেডটা দেখাচ্ছি। $5 ট্রেড নিছি। আমি জানি যে $5 আমার যে ব্যালেন্স আছে তার জন্য অনেক ছোট ব্যালেন্স। তো এটা আমার আনফরচুনেটলি উইন হয় নাই। $10 নিছি, ওইটা উইন হয় নাই। পরে আমি $20 নিছি, $25 নিছি, ওইটা উইন হয় নাই। লাস্টে আমি অনেকক্ষণ সময় নিয়ে $50 একটা ট্রেড নিছি, যেখানে হচ্ছে আমার আগে ট্রেড ছিল $40, পরে $50 নেওয়াতে আমার প্রায় $8 বা $7 প্রফিট হয়ে গেছে। এই মানি ম্যানেজমেন্টটা করা যায় হচ্ছে আপনার ব্যালেন্সটা বেশি থাকলে। এখন আপনার যদি অ্যাকাউন্টে ধরেন $200 থাকতো, মানে এটা কিন্তু শিক্ষণীয় ব্যাপার, এটা কিন্তু জানা থাকতে হবে। আপনার যদি অ্যাকাউন্টে ধরেন $200 থাকতো, বা আমার অ্যাকাউন্টে যদি $200 থাকতো, তাহলে আমি ধরেন $5 ট্রেড নিলাম। নেওয়ার পরে কি হলো, আমার 195 হয়ে গেল। আবার আমি $10 ট্রেড নিলাম, লস। কি হলো, আমার 185 হয়ে গেল। তো আমার এটা তো রিকভার করার জন্য $25 ট্রেড নিতেই হবে। নিলাম, নেওয়ার পরে কি হলো, সেটা লস। আমার ব্যালেন্স হয়ে গেল 160। এখন যখন আমি $50 ট্রেড নিব, তখন কিন্তু আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে যে $50 ট্রেড নিলে 160 মাত্র 110 থাকবে, আমি এটাতে রিকভারি করবো কিভাবে? তখন আপনি ওই ট্রেডটা নিতে পারবেন না। না নেওয়াতে কি হবে, আপনার যে এইখানে $40 লস হলো, এই $40 লসেই থেকে যাবে। ব্যাপারটা বুঝেন। আবার পরের দিন এভাবে ট্রেড নেবেন, মানি ম্যানেজমেন্ট প্রপারলি হবে না, যে কারণে আপনি লসেই থাকবেন। আর আমি এটা রিকভার করছি কিভাবে, আমার এখানে ব্যালেন্স আছে। আমি এখানে $50 ট্রেড নিয়েছি, এটা যদি উইন না হইতো আমি $200 ট্রেড নিতাম। ব্যাপারটা বুঝেন, মানে ব্যাপারটা কোন জায়গায় কাজ করে, মূল জিনিসটা কোন জায়গায়? মূল জিনিস হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনার হচ্ছে অ্যানালাইসিস, এর চেয়ে বেশি হচ্ছে ফোকাস হচ্ছে আপনার এই ইসের মধ্যে, কি বলে, এই মানি ম্যানেজমেন্টে। এখন মানি ম্যানেজমেন্ট করার জন্য যদি পর্যাপ্ত ব্যালেন্স আপনার না থাকে, আপনি কিন্তু ট্রেডিং এ প্রফিট করা অনেক কষ্ট। এইটা কিন্তু অনেকেই বলে না, বা সবাই বলে না। মানি ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি ট্রেডিং টিকে থাকাটাই কষ্ট। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, লাস্ট 10টা ট্রেড এখানে দেখাচ্ছে, তো আগের গুলা দেখাইলে আমি আর একটু ভালোভাবে দেখাইতে পারতাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ওটিসির কথা বলেন, ওটিসিতে যারা ট্রেড করেন, ওটিসি ট্রেডটা কিন্তু টোটালি মানি ম্যানেজমেন্ট। আমি ওটিসিতে কালকে ট্রেড করছি, আমার প্রায় $30 প্রফিট করতে আমার প্রায় ট্রেড নেওয়া লাগছে কতগুলা, অনেকগুলো। আমি $2 করে ট্রেড করছি, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমি $2 করে ট্রেড নিই। ওইখানে যদি না হয় আমি $4 ট্রেড নিই, কারণ আমার ব্যালেন্স আছে। আমার যে ব্যালেন্স আমি দেখাইলাম, ওই ব্যালেন্সে $2 অনেক নগণ্য না মুশারফ সাহেব? আমি ব্যালেন্সটা দেখিনি আসলে। আচ্ছা, আমি দেখাইছি, প্রথমে দেখাইছি। যাই হোক, আমি আর দেখাতে যাচ্ছি না, কারণ ইউটিউবে যাবে তো। আমি সবাইকে দেখাতে চাই না, লাস্টে আবার আচ্ছা, দেখাবো। তো ওই ব্যালেন্সে যদি আমি $2 করে ট্রেড করি, আমার এই লস করানো কিন্তু অনেক কঠিন, কঠিন না? ধরেন আপনার যদি $1000 ব্যালেন্স থাকে, আপনি যদি $1 $2 করে ট্রেড করেন, আপনি তো $2 করে ট্রেড করলে 500 ট্রেড প্লেস করতে পারবেন। তা আপনার তো লস করানো অনেক কঠিন। সো আপনার মানি ম্যানেজমেন্টটা থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট যদি প্রপারলি আপনি ইউজ না করতে পারেন, আপনি যত স্ট্র্যাটেজি শিখেন, যত কিছু শিখেন, আমাদের কিন্তু কোনো কাজে আসবে না। আচ্ছা, আমাদের এখনো লাইভ মার্কেট আছে। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, আমি কিন্তু ওটিসিতে খুব কম ট্রেড করি, এবং ওটিসিতে এই কোনো ধরনের স্ট্র্যাটেজি, কোনো ধরনের সেটআপ কাজ করে না। যে কারণে ওটিসিতে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট আর হচ্ছে ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হয়। আমি যদি করি, তখন আমি ওইটাই করি, শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট আর ট্রেন্ড ফলো করে ট্রেড করি।
আর আমি যখন রিয়েল মার্কেটে ট্রেড করি তখন আমি অনেক চিন্তা করে অনেক সময় নিয়ে একটা ট্রেড প্লেস করি। আচ্ছা, আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করি। মুশারফ সাহেব, মনে আছে তো এগুলা? আর কি আছে? আর কারা কারা আছে দেখি, কে কে আছে? আহ, বলতে রি- পারেন, শুনলে মনে হবে। আচ্ছা আচ্ছা, হৃদয় খান আছে, আর রিফাত, মেবি রিফাত, আহ, জি হ্যাঁ উনি আছেন। রিফাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কোর্স প্রায় শেষের দিকে, আমরা আজকে রিভিউ করার চেষ্টা করতেছি, আর হচ্ছে আমরা একটু লাইভে ট্রেড নেওয়ার বা অ্যানালাইসিস করার চেষ্টা করব। ট্রেড নেব কি নেব না সেটা বড় কথা না, আমরা হচ্ছে অ্যানালাইসিস করব যে আমরা কিভাবে এই মার্কেটগুলো অ্যানালাইসিস করি। আচ্ছা দেখেন, আমি একটা স্ট্র্যাটেজি বলছিলাম, সেটা হচ্ছে একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল অথবা কোনো ডজি ক্যান্ডেলের যদি দুই দিকে উইক থাকে সেটা একটা জোন হয়, এবং ওই জোনের মধ্যে যদি প্রথম তিনটা ক্যান্ডেল কি করে, আহ, ক্লোজ করে। মানে প্রথম লিমিট তিনটা ক্যান্ডেল কতটা ওই করে? রেঞ্জের মধ্যেই থাকলে দেন পরবর্তী 8টা থেকে 9টা ক্যান্ডেল আমাদের কি করবে, ওই রেঞ্জের মধ্যেই আপনার কনসলিডেট থাকবে। হবে। হ্যাঁ, কনসলিডেট হবে। এখানে কিন্তু দেখেন প্রথম তিনটা ক্যান্ডেলের একটা ক্যান্ডেল বের হয়ে গেছে, সো এখানে আর কোনো প্রফিট করার চান্স নাই। আমরা মার্কেট বুঝে আমরা হচ্ছে ট্রেড খুঁজে বের করার চেষ্টা করবো। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। আপ ট্রেন্ড মার্কেটে আমাদের আগে একটা ট্রেন্ড ড্র করার চেষ্টা করি। মানে আমি যেভাবে ট্রেড করি আমি সেভাবেই আপনাদেরকে। তো কামি আছে। মার্কেটটা ব্রেক করে নিচে চলে আসছে, হোয়াটএভার। আচ্ছা, এইখানে আমাদের একটা ট্রেড ছিল, আমরা টাইমটা পাই নাই, কিন্তু এখানে একটা ফাঁকা হয়েছে, গ্যাপ হয়েছে, এই জন্য আমরা ট্রেডটা নেই নাই। এখানে আমাদের একটা ট্রেড ছিল, দেখেন ফার্স্ট টাইম এটা রিভার্স ব্যাক করছে, সেকেন্ড টাইম এটা টাচ করে চলে আসছে, থার্ড টাইম টাচ করে চলে আসছে। যদি এটা এখানে ক্লোজ দিত তাহলে আমরা একটু মানে একদম স্ট্রংলি মানে মোটামুটি শিওর শট হইতো আর কি, যদি এখানে। ঠিক আছে, যেহেতু পাই নাই এখন আর কিছু করার নাই। এইখানে আপাতত আমাদের কোনো সেটআপ নাই, কারণ এটা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে চলে আসছে। আমরা ভালো একটা মার্কেট খুঁজে বের করার চেষ্টা করি, যেখানে হচ্ছে আমরা ট্রেড খুঁজে পাবো, আমরা সেখানে যাব। দেখেন, আমরা সারা দিনে যদি মানে আমার মুশারফ সাহেব তো আমার ক্লাস করছেন, আমি তো এগুলো শিখাইছি, আমরা যদি সারা দিনে 3টা ট্রেড করি, 3টাই যদি উইনিং ট্রেড হয়, সেটা আমাদের জন্য ভালো না? দেখেন, আমি কিন্তু মানে সব সময় ট্রেড করি না, বা একের পর এক ট্রেড করেই যাই ওরকম কিন্তু করি না। আমি কাউকে করতেও বলি না। আমি সবাইকে বলি যে আপনারা মার্কেট কি করুন, অবজার্ভ করবেন। আপনারা মার্কেটে বসে বসে অবজার্ভ করবেন। যদি আপনারা 5 ঘন্টা অবজার্ভ করেন, ট্রেড নেবেন আধা ঘন্টায় একটা, বা ট্রেড নেবেন 2টা। কারণ ট্রেড নেওয়ার মানে হচ্ছে আপনি ট্রেডার না। আপনি ঘন ঘন ট্রেড নেবেন, অতিরিক্ত ট্রেড নেবেন, তার মানে আপনি যে বড় ট্রেডার হয়ে গেলেন তা কিন্তু না। আপনাকে হচ্ছে মার্কেট অবজার্ভ করতে হবে, মার্কেট বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখন মার্কেটটা বুঝবেন বা বুঝে ফেলবেন, তখন হচ্ছে মার্কেট আপনার সাথে কথা বলবে। মার্কেটে আপনি দেখবেন যে আপনি তাকাইলেই বুঝতে পারবেন মার্কেট এখন কি করবে। আপনি তখন তাকাইলেই বুঝতে পারবেন মার্কেট এখন কি করবে। দেখেন, মার্কেট এখানে একটা আপে মুভমেন্ট নিছে, মুভমেন্ট নেওয়ার পরে এখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে, মর্নিং স্টার করছে না? মর্নিং স্টারের পর একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, যেটার ভলিউম হচ্ছে অনেক কম। তাহলে কি এই উইকের এইটা যদি আপনার সাপোর্ট হয়, তাহলে এইটার উইকটা অনেক কম। এখানে একটা এরর ক্যান্ডেল, এটা রিভার্সাল হওয়ার কথা ছিল। এইটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হইলেও হইতে পারে, কিন্তু আমাদের এটা স্ট্রং সেটআপ না, আমরা এখানে ট্রেড নেব না, কারণ উইকের এইটা হচ্ছে স্ট্রং কোনো কি বলে সাপোর্ট না। আমরা তো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি। মুশারফ ভাই একটু বলবেন আমাকে, স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে খুঁজে বের করব? টাচ থাকতে হয় হ্যাঁ, মার্কেটে। বুঝি নাই। ট্রেন্ডি মার্কেটে 2টা টাচ থাকবে। না, ট্রেন্ডি প্রত্যেকটা মার্কেটে 2টা টাচ, ট্রেন্ডি মার্কেটে 2টা টাচ নিয়ে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হ্যাঁ, ড্র করব। প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে 2টা ক্যান্ডেল থাকে, একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল।
প্রথম ক্যান্ডেলটা যেটা শক্তিশালী বা স্ট্রং ক্যান্ডেল, ওইটা হচ্ছে স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রং শক্তিশালী সাপোর্ট হবে। রেজিস্ট্যান্সের থিওরি কি আমাদের এখানে মোটামুটি কাজে লাগছে? দেখেন ডজি হয়েছে, পরেরটা গ্রিন হওয়ার পসিবিলিটি আছে। জি আমরা কি জি বলছিলাম এখানে হচ্ছে স্ট্রং সাপোর্ট না এটা, তারপরও হচ্ছে এখানে মানে লেস মানে কি বলে কম উইক মানে দুর্বল ভলিউমের একটা ক্যান্ডেল হয়েছে, যে কারণে এটা রিভার্সাল হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। আমরা বলছি পরবর্তী ক্যান্ডেলটা হবে, পরবর্তী ক্যান্ডেলটা ডজি হয়েছে। তো আমরা যদি একটা সেফটি মার্জিনে ট্রেড নিতাম আমাদের এখানে উইনিং থাকতো। ঠিক আছে, এইখানে আমাদের হচ্ছে আমরা ট্রেড খুঁজে পাবো না, কারণ হচ্ছে মার্কেটটা ট্রেন্ড থেকে ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে চলে গেছে। এখন এই মার্কেটটা আস্তে আস্তে কি করবে, এইভাবে দেখেন এখানে মার্কেটটা কি হওয়ার পসিবিলিটি আছে আমি একটু আগেই বলি আপনাদেরকে। অন্য মার্কেটে যাই। এই মার্কেটটা এখন ও সরি 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 এইভাবে আপে চলে যাবে যখন মার্কেটটা দেখেন এটা ব্রেক করবে। ব্রেক করার পরে আবার যখন এটা একটা স্ট্র্যাটেজি, এটা আমি আপনাদেরকে পড়াই নাই, শিখাই নাই। দেখেন এটা কিন্তু সাপোর্ট, when support becomes resistance or resistance becomes support, কখন সাপোর্ট রেজিস্ট্যান্স হয় এবং রেজিস্ট্যান্স সাপোর্ট হয়। এই মার্কেটটা যখন এইভাবে উপরে চলে যাবে নতুন আর একটা হাই ক্রিয়েট করবে, হাই ক্রিয়েট করার পরে এইটা কি আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা সেকেন্ড টাইম কি হবে এখানে সাপোর্ট এসে হবে। আমাদের সাপোর্ট হবে এবং এই সাপোর্টটা মারাত্মকভাবে কাজ করে। এই সাপোর্টটা মারাত্মকভাবে এখানে কাজ করে, এখানে যদি টাচ করে সেটা মারাত্মকভাবে কাজ করে। আর সাপোর্ট। যদি ব্রেক করে চলে আসে, আমি তো আপনাদেরকে একটা কি ডিমান্ড জোন সাপ্লাই জোন ক্রিয়েট করা শিখাইছি, সেখানে আমি শিখাইছি হচ্ছে ডিজিটাল কি, প্রক্সিমাল লাইন কি এবং হচ্ছে অর্ডার ব্লক কি। যদি সেটা অর্ডার ব্লকে টাচ করে অথবা প্রক্সিমাল লাইনে টাচ করে আমরা সেখান থেকে 5 মিনিটের ট্রেড নিব আপে। জি আর যদি ব্রেক করে চলে যায় সেক্ষেত্রে আমরা শিওর শট 1 মিনিটের ট্রেড নিব আপে। মনে আছে মুশারফ জি সাহেব? আমাদের মনে আছে কিনা? এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। যখন মার্কেটটা এইভাবে আপ ডাউন করে উপরে চলে যায় তখন আমাদের এখানে একটা কি ধরেন ডিমান্ড জোন আমরা ক্রিয়েট করি। কিভাবে আর্ট করি সেটা আমরা ক্লাসে বলে দিছি, যদি মনে না থাকে আবার করেন। সেখানে তিনটা জি তিনটা লাইন হয়, একটা হচ্ছে মনে আছে। প্রক্সিমাল লাইন, আরেকটা হচ্ছে আপনার কি লাইন অর্ডার ব্লক, আরেকটা হচ্ছে ডিজিটাল। যখন এইখানে ক্লিক একটা লাস্ট ক্যান্ডেল ডিজিটাল। যখন ক্লোজ দেয় আমাদের প্রক্সিমাল লাইনে অথবা অর্ডার ব্লক, আমরা 5 মিনিটের জন্য আপে ট্রেড নিব শিওর শট মোটামুটি 90%। আর যদি এটা ব্রেক করে ক্লোজ দেয় তাহলে আমরা 1 মিনিটের ট্রেড নেব আপে এবং সেটা শিওর শট, সেটা হচ্ছে রিটেস্টেড জন্য। ঠিক আছে, তো এই মার্কেটটা এখন পসিবিলিটি আছে এইভাবে এইভাবে আপে চলে যাবে। ঠিক আছে, এইভাবে যদি আপে চলে যায় আমাদের ট্রেডের মানে ট্রেড খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে অপেক্ষা করা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। দেখেন আমি যেভাবে বলছি মোটামুটি সেভাবেই যাচ্ছে। এই ক্যান্ডেলটা হয়েছিল ঠিক আছে, তো আমরা এইখানে একটা সেটা ইয়ে করি, আমরা একটা ট্রেড লাইন ড্র করে রাখি। যদি আমরা ট্রেড খুঁজে পাই আমাদের ভিডিও, আমরা এখানে থাকতে থাকতে যদি আমরা ট্রেড খুঁজে পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব, নাহলে করব না। ঠিক আছে, তো মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে। নতুন আর একটা হাই এখানে তুলতে পারে নাই, উইকের হাই তুলছে বাট নতুন একটা হাই তুলতে পারে নাই। হাই তুলবে ইনশাআল্লাহ। তো আমরা এখন অন্য একটা মার্কেটে যাই, এই মার্কেটের অ্যানালাইসিস শেষ। এখানে যদি আমরা ট্রেড খুঁজে পাই, মার্কেট যদি আপ ডাউন করে যায় আমাদের, আমরা জোনটা আর্ট করে ফেলি। জোনটা আর্ট করার জন্য আমাদের নিতে হবে রেক্ট্যাঙ্গেল। এখানে আমাদের এটা হচ্ছে ডিমান্ড জোন। এটা কিভাবে আর্ট করলাম এটা তো আমাদের ক্লাস যারা রেগুলার করছেন সেটা তারা খুব ভালোভাবে জানেন। এটা কিন্তু আন্দাজে করা যাবে না, বা আমি শুধু নিলাম আর হইলো। আচ্ছা, এটা আমাদের ডিজিটাল লাইন, এটা হবে আমাদের প্রক্সিমাল লাইন। আচ্ছা, এগুলো কালার গুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। কালার গুলো আমরা কি দিব, ইয়েলো ইয়েলো দিই। হ্যাঁ, ওকে।
যারা রেগুলার ক্লাস করছেন আর আমাদের হচ্ছে অর্ডার ব্লক এটার মাঝখানে এই নতুন একটা হাইক তুলছে। এটা যদি আমাদের এখানে এসে টাচ করে আমরা 5 মিনিটের ট্রেড নিব, অথবা এটা ব্রেক করে উপরে চলে গেলে আমরা কয় মিনিটের ট্রেড নিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমরা এখান থেকে $2 একটা ট্রেড নেই, আপনি দেখি কি হয়। মার্কেটে আমাদের কোনো কিছুই কিন্তু 100% না, আমি এটা আগেই আপনাদেরকে বলি। কারণ এটা একটা উইক সেটআপ ছিল, তারপর আমি ট্রেড নিছি উইক সেটআপ এই জন্য যে এটা উইকের হাই তুলছে, বাট আপনার বডি হাই তুলতে পারে না। যদি বডির হাই তুলতো এটা মোটামুটি একটা শিওর শট ছিল আমার জন্য। তারপরে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ট্রেডটা প্লেস করছি, কিন্তু এটা একটা লুজিং ট্রেড। ওকে 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 আচ্ছা, আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে লস হইলে আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়ালেই কিন্তু আপনারা শেষ। আর হচ্ছে কম ডলার দিয়ে কখনো ট্রেডিং এ আসবেন না, ক্যাপিটাল কম নিয়ে ট্রেডিং এ আসবেন না, এটা অনেক রিস্কি। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলছি, ট্রেডটা প্লেস করার আগে বলছি এটা একটা উইক সেটআপ। কারণ হচ্ছে এই হাইটা যদি, যে হাইটা করছে এই হাইটা যদি বডির হাই হইতো সেটা আমার জন্য হচ্ছে কি হইতো, স্ট্রং সেটআপ হইতো। আমি আগেই কিন্তু বলছি এটা উইকের হাই, সো এই জন্য এটা রেসপেক্ট করার পসিবিলিটি অনেক কম। এই জন্য আমি $2 ট্রেড নিছি, আমি কিন্তু বড় ট্রেড নেই নাই। $2 আমার গায়ে বাঁধে নাই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি জি। এখান থেকে যেহেতু আমার একটা, আরে চলে গেল, আমি একটা 5 মিনিট ট্রেড নিব এখান থেকে। একটু নিচে আসো, নিচে আসলে আমি 5 মিনিট একটা ট্রেড প্লেস করবো। আচ্ছা, আমাদের আর সময় দিবে না মনে হয়, আমি এখান থেকে একটা 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করছি। আচ্ছা, এটার জন্য আমরা এখানে তাকায় থাকবো না, আমরা অন্য মার্কেটে অ্যানালাইসিস করে দেখি কি হয়, এর মধ্যে একটা হতে থাকে। আমি $2 মিস করছিলাম, এই জন্য হচ্ছে আমি পরেরটা $4 ট্রেড নিছি। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল, এই টপ। সো মার্কেটটা এখানে যাওয়ার চেষ্টা করবে, আর মার্কেটটা হচ্ছে যাচ্ছে এইভাবে এইভাবে, কারেকশনটা খুব ছোট ছোট কারেকশন দিচ্ছে এখানে কিন্তু। ট্রেন্ড কিন্তু, আচ্ছা আমাদের কিন্তু ট্রেন্ড চেনা শিখতে হবে। এটা মুশারফ সাহেব, আমি বলছি হেলদি ট্রেন্ড আর স্ট্রং ট্রেন্ড কি। এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ড বাট হেলদি ট্রেন্ড না। আমাদের ট্রেডিং এর জন্য হেলদি ট্রেন্ড হচ্ছে সবচেয়ে উপযোগী। যখন আমরা হেলদি ট্রেন্ড পাবো সেইখানে আমরা ট্রেড করার জন্য খুব উপযোগী। এটা হচ্ছে দেখেন, যাচ্ছে যাচ্ছে, মানে এটার কারেকশনটা খুব ছোট, দেখেন দুইটা ক্যান্ডেল দিয়ে কারেকশন দিচ্ছে। যদি এরকম, এই যে এইখানে একটা হেলদি ট্রেন্ড ছিল, দেখেন কত সুন্দর একটা মার্কেট। এটা হচ্ছে ট্রেডিং এর জন্য মানে সবচেয়ে উপযোগী একটা মার্কেট হচ্ছে এটা। এখানে হচ্ছে ট্রেডিং এর জন্য উপযোগী একটা মার্কেট হচ্ছে এটা। আচ্ছা, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি। ও, আমাদের মার্কেটের টার্গেটটা হচ্ছে এখানে, মার্কেটটা এখানে যাবে, ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, এখানে একটা মাঝারি আকারে ক্যান্ডেল হবে। আমরা ইচ্ছা করলে এখানে একটা ট্রেড নিলে নিতে পারি। আবার যেহেতু স্ট্রং সাপোর্ট ব্রেকআউট হয়েছে, এখানে 50-50 চান্স আছে, এইখানে আমরা ট্রেড প্লেস করবো না।
আচ্ছা, আমরা দেখতেছি যে এখানে কি হয়। এখানে একটা গ্রিন হবে, মাঝারে আকারের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের অর্ধেক একটা ক্যান্ডেল হইতে পারে অথবা ছোট একটা ক্যান্ডেল হবে গ্রিন। কারণ হচ্ছে আমাদের যে থিওরি আছে, বিগ স্মল এন্ড মিডিয়াম কনসেপ্টের যে থিওরিটা আছে, সেই থিওরি অনুযায়ী মার্কেটটা এখানে টাচ করবে। তো এখানে বিগ ক্যান্ডেল হয়েছে, স্মল ক্যান্ডেল হয়েছে, এরপর একটা মিডিয়াম ক্যান্ডেল হবে। আমি এখানে তো একটা গ্রিন নেওয়া যাইতো। নিলে নেওয়া যেত, আমি তো নিচ্ছি না। নিলে নেওয়া যেত, কিন্তু আমি ট্রেডটা তো নিচ্ছি না। দেখেন, এখন নেওয়া যাবে। না আমি নিচ্ছি না ট্রেড। এই দেখেন, এটা বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, দেন আমার টার্গেটে যাওয়ার জন্য একটা মিডিয়াম ক্যান্ডেলই দরকার। সেই মিডিয়াম ক্যান্ডেলই এখানে হবে। ওকে, আর ওইদিকে আমাদের ট্রেডটা মনে হয় লুজিং হয়ে যাচ্ছে। ও দারুণ তো, দুইটা ট্রেড নিয়েছি আজকে লাইভের প্রথম হচ্ছে আমি লাইভে ট্রেড করছি, আর দুইটা ট্রেড নিলাম, দুইটাই হচ্ছে লস করে ফেলছি। দারুণ হয়েছে। আমরা কয় ডলার ট্রেড নিয়েছি এখানে? $4। আচ্ছা, $4 ট্রেড নিয়েছি তো। আচ্ছা, সব কেটে দিলাম। আমাদের এই $4 রিকভারির জন্য আমরা এখানে $6 ট্রেড নিছি 1 মিনিটের। ঠিক আছে, এটাও আমি বুঝাই দিচ্ছি যে আমার এই 1 মিনিটের ট্রেডটা নেওয়ার কারণটা কি। তুমি কি লাস্ট মিনিটে এইটাও আমার লস দিয়ে দিবা? এটা লস দিলে তো আমার ইজ্জত থাকলো না। আমার ইজ্জতের 12টা বাজাই দিছে এটাও। আচ্ছা, আমি আর আজকে ট্রেড প্লেস করবো না। ব্যাপারটা বুঝছেন কেন করবো না? দেখেন, আমার এইখানে স্ট্র্যাটেজিটা কাজে লাগে নাই। আর আজকে মার্কেটটা তার মানে কথা শুনতেছে না। আপনাদের যখন এরকম হবে, কারণ এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি ছিল, আমি আপনাদেরকে শিখাইছিলাম। দেখেন, একটা স্ট্রং সাপোর্ট এটা, এবং এটা একটা বিগ ক্যান্ডেল যার ভলিউম অনেক কম। এটা একটা ফিল্টার ছিল, এবং ট্রেন্ড কিন্তু আপে। সো এইটা হচ্ছে আপনার একটা শিওর শর্ট ছিল এখানে। তো এখানে আমার হচ্ছে অল্পের জন্য ট্রেডটা মিস করে দিছে। আমার প্রায় 3টা ট্রেড নিছি, 3টাই আমার লুজিং ট্রেড হয়েছে। তো এখানে আমার আর ট্রেড প্লেস করা উচিত হবে না। এটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট। আমার হচ্ছে $12 লস হয়েছে, আমি আর এখন ট্রেড প্লেস করবো না। আর যদি আপনারা বলেন যে আমি $12 রিকভারি করবো, রিকভারি করে উঠবো, তাহলে আমি করতে পারি। সেটাও আপনারা দেখতে পারেন আমি রিকভারিটা কিভাবে করি। আচ্ছা, আমি কিন্তু এখানে মার্টিঙ্গেলটা নেই না, মার্টিঙ্গেলে কিন্তু আমার এটা উইন ছিল। মার্টিঙ্গেল উইন। আচ্ছা, এখন কোনো কোশ্চেন স্যার আছে আমার কি? কাছে হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা স্যার একটু আমার বলেন। আমি কাছে 3টা ট্রেড ছিল নিয়েছি, স্যার। 3টাই আমার লুজিং ট্রেড হয়েছে। তারপরেও কোনো কোশ্চেন আছে কিনা আপনারা একটু আমাকে একটু বলতে পারেন। স্যার এই যে আবার হচ্ছে এই যে আমরা যে তিনটা লাইন ড্র করি, হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ, এই হ্যাঁ। যে এখানে স্যার ওই নামার সময়, মার্কেটটা নামার সময় রেডের মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে কি ওখান থেকে আবার ট্রেড নেওয়া যাবে? মানে আমরা যখন ড্র করি, ধরেন। স্যার একটা হাই ক্রিয়েট করলো, স্যার একটা আচ্ছা, হাই আচ্ছা, ক্রিয়েট করলো করে, ধরেন হাই এই যে যখন লো এখানে করলো না এখানে স্যার, এখানে যখন তাই এটা তো, ক্রিয়েট এখানে। করলো। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, আচ্ছা, জি স্যার, আমরা জি শুধুমাত্র স্যার, এখানে যদি, না জি না স্যার, আমরা উপরে থেকে যখন ট্রেড নিব, এটা হচ্ছে আমরা এই মার্কেটটা উপরে কত দূর যাবে, ব্যাপারটা বুঝেন, হাই কত দূর তুলবে এটা কিন্তু আমরা জানি না। এটা জি হচ্ছে স্যার, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট, যখন আমি আমার ফ্রি ক্লাসে ফিবোনাচি রিট্রেসমেন্টের ব্যবহার শিখাই নাই, এটা হচ্ছে পেইড ক্লাসে শিখাই। তো এইখানে যখন আমরা উপরের দিকে যাবে, তখন কত দূর যাবে এটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে এটা আমরা হয়তো আন্দাজ করতে পারি। কিন্তু যখন এটা ট্রেন্ডের মধ্যে থাকে, এই ট্রেন্ড লাইনে দেখেন, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এটা কিন্তু মোটামুটি শিওর শট হয়। কিন্তু মার্কেটে কিন্তু কোনো কিছু শিওর না। আমি কিন্তু আজকে আপনাদের সামনে 4টা ট্রেড নিছি, 3টা ট্রেড নিছি, 3টাই লস। জি আপনাদের স্যার, আমি 5 মিনিটের ট্রেডটা অনেকদিন থেকে স্যার ইয়ে করতেছি, ট্রাই করতেছি স্যার। হয় স্যার, হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে হয় 3 মিনিট, 5 মিনিট ম্যাক্সিমাম স্যার। স্যার মাঝে মাঝে এমনও হয় যে 5 মিনিটের ট্রেড নিছি, যে জায়গা থেকে স্যার ট্রেড নিছি
ঠিক স্যার সে জায়গাতেই এসে মার্কেটটা ক্লোজ হচ্ছে, না এর এমনও হয় স্যার। মার্কেট তো এরকমই, মার্কেট তো প্রতিদিন আপনাকে প্রফিট দিবে না। আর যেদিন প্রফিট দিবে সেদিন আপনাকে স্যার বুঝ কালকে একটা ট্রেড নিয়েছি স্যার, হুম। কালকে একটা ট্রেড নিয়েছি 5 মিনিটের। আমি ওই যে আপনার প্রক্সিমাল লাইন থেকে, মাঝখানের লাইন থেকে আমি কেটে নিয়েছি স্যার 5 মিনিটে। আচ্ছা আচ্ছা। তো ওই ওপেনিং প্রাইজের জন্য স্যার ওই ট্রেডটা লস হয়ে গেছে। মানে ক্যান্ডেল 5 মিনিট ওই পর্যন্ত আসছে, প্রথম 3টা ক্যান্ডেল উপরের দিকে উঠছে, আচ্ছা পরের 2টা ক্যান্ডেল নামা শুরু করছে, আর এখানে ওখানে ডাউন নামে হয়। না, নামতেছে নামতেছে, ওই জায়গায় আসে একদম বরাবর ক্লোজ দিল, কিন্তু পরে যে ক্যান্ডেলটা শুরু হলো ওটা হুম। আবার উপরে দিয়ে না দিয়ে গ্যাপ আপ দিয়ে নিচ দিয়ে শুরু হয়ে গেছে স্যার। এরকম এরকম হয় স্যার। মার্কেট হচ্ছে আপনাকে 100% কোনোদিনও দিবে না। এই ব্যাপারটা বুঝেন। আমি কিন্তু গত পরশুদিন একটা স্ট্যাটাস দিছিলাম যে আমার মার্কেটে লস হয়ে গেছে। পরশুদিন আমার লস হয়েছিল, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট লস হয়েছিল। তো পরবর্তীতে আমি গতকাল সেটা রিকভার করে ফেলছি। তো পরশুদিন হচ্ছে আমার জন্য খারাপ দিন ছিল। আমার যে লস হবে না ওইরকম না, কিন্তু আপনার ব্যাপারটা বুঝতে হবে আপনার কখন উঠতে হবে। দেখেন আমি এখানে $12 লস করছি, আমার প্রফিট ছিল $55, আমার এখনো $53 প্রফিট আছে। তো আমি আর এখানে ট্রেডই প্লেস করবো না। আমার এখন $2 যদি আমি ট্রেড প্লেস করি, যদি লস হয় আমার $2 লস হয়ে যাবে। তো আমি কেন লস করব? কারণ আমি 3টা ট্রেড নিছি, 3টা একদম পারফেক্ট স্ট্র্যাটেজি এবং পারফেক্ট ফিল্টার ইউজ করে দিছি, কিন্তু আমার 3টা ট্রেডই লস হয়েছে। তো 3টা ট্রেড যদি লস হয় একজন ট্রেডারের, তার মানে হচ্ছে ওই দিন তার জন্য না, আমার জন্য আজকের দিন না। তো যাই হোক আজকে আমরা তো স্যার এটাই ঠিক করতে পারি না আমার। হ্যাঁ, স্যার আমার মাঝে মাঝে মানে স্যার এমন হয় যে আমার যেখানে পেট ফেস করার কথা না স্যার, আমি সেখানে পেট ফেস করে বসে থাকি, ওই যে কথা ওইটাই, এমন হয় স্যার। এইরকম দিন আমারও ছিল। আমি তো 2020 সাল থেকে আমি, আপনারা কয়বার করে জিরো হয়েছেন এক একজন? স্যার আমি এ যাবৎ স্যার বহুবার জিরো হয়েছি স্যার, আমি অল্প করে ঢুকাই স্যার। দশ আ- দশ লাস্ট স্যার আপনার ভিডিওগুলো দেখে আমি $10 দিয়ে স্যার প্রায় 4-5 বার, 10 দিয়ে প্রথমে 27 করছিলাম, আচ্ছা। 27 থেকে ওখান থেকে 20 উইথড্র দিয়ে 7 দিয়ে ট্রাই করছি। হুম। ওই 7 যেদিন রাখছি সেদিনই শেষ করছি, পরের দিন আবার 10 ঢুকাইছি স্যার, যাই দিয়ে আচ্ছা 16 করছি, আবার ওই যে 10 ঢুকাইছিলাম ওই 10 বের করছি, ওই 6 আবার রাখছিলাম, ওই 6 আর পরের দিনটা শেষ করছি, আচ্ছা। পরের দিন আমার স্যার আবার 10 ঢুকাইছি, এই মানে যাবৎকালে আমি প্রায় কম চার করে পাঁচ হলেও বার 50 বার জিরো হয়েছি, কম করে হলেও 50 বার জিরো হয়েছি। আমি প্রথম 2 বছরে কম হলেও 50 বার জিরো হয়েছি, কিন্তু আমি হাল ছেড়ে দিই নাই। এখন যদি আমি আর ট্রেড প্লেস করি, এরকম হইতে পারে যে আমার এই আজকের যে প্রফিটটা আছে এটা আমার চলে যেতে পারে। কারণ মার্কেটে শিওর কোনো কিছুই না। আমার 3টা ট্রেড মিস হওয়া মানে হচ্ছে আমার হচ্ছে মানে আমার সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে, যে আমার 3টা ট্রেড মিস হয়ে গেছে, তারপর মার্কেট আমার আজকে দিবে না। ঠিক আছে? তো এর বাইরে আর আমি কোনো তো দুটো জিনিসে প্র্যাকটিস করতেছি স্যার, এই যে 5 মিনিটের এটা, আর হ্যাঁ স্যার ওই যে আপনার স্ট্রং সাপোর্টের, যেটা প্রথম ক্যান্ডেল স্ট্রং হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে সাপোর্টটা ক্রিয়েট হয় রেঞ্জিং মার্কেটে, এটা করতেছি, ওটা ভালো উইন উইন রেট স্যার তো 1 আমি মিনিটে। যে লাস্ট 2টা ট্রেড প্লেস করছিলাম, 2টা কি ঠিক ছিল? জি স্যার ঠিক ছিল স্যার। ঠিক ছিল, কিন্তু আমার দুটো কপাল জি লাক স্যার। খারাপ, মিস হয়ে গেছে 2টাই। তো যাই হোক আজকে আহ, আর কোনো কেউ কোনো কোশ্চেন করবেন, মানে প্রিভিয়াস ক্লাসের কোনো ব্যাপারে কোনো আলোচনা আছে কিনা? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি তো যে মানি ম্যানেজমেন্টটা দিলেন, এটা তো যাদের অনেক বেশি অ্যামাউন্ট আছে তাদের জন্য, তাদের জন্য আর রাইট। আমরা আমি যারা নতুন। হ্যাঁ আমি এটা ক্লাসে আপনাদেরকে বলে দিছি যে আপনারা অবশ্যই, যেমন আমি মানি ম্যানেজমেন্টে যেটা করছি সেটা আমি একটু ব্যালেন্সটা দেখাই। আমি এটা ইউটিউবে $2, $5, $6। তো আমি যদি এখান থেকে ডাবল ডাবল মানি, আমার 3টা ট্রেড মিস হয়েছে, এতে আমি ট্রেড করা বাদ দিয়ে দিছি। ব্যাপারটা বুঝেন। তো আমি যদি হুম, এখানে 5টা ট্রেডও করি, 10টা ট্রেডও করি, আমার কিন্তু এখান থেকে তেমন কিছু হবে না, আমি রিকভার করে ফেলতে পারবো। তো জি, আমার হয়তো। যখন $20 ছিল বা $20 করে ডিপোজিট করতাম, তখন কি হইতো? তখন আমি এইভাবে চেষ্টা করতাম। চেষ্টা করলে কি হতো, 3টা বা 4টা ট্রেড মিস হলে জিরো হয়ে যায়। কারণ $20, আমি $2 ট্রেড নিছি, লস হয়ে গেছে। পরে আমি $4 নিছি, $6 লস হয়ে গেল। তো পরেরটা আমার কত নিতে হবে? অবশ্যই 8 বা 10। তো $10 যদি পরেরটা আমি ট্রেড নেই, তাহলে $16 নাই, থাকবে আর $4, অলমোস্ট জিরো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব সেটারও একটা মানি ম্যানেজমেন্ট আমি আগের ক্লাসেও বলছি, আজকেও বলি। ধরেন আপনার $20 আছে, আপনি যদি $1 ট্রেড নেন, আপনি $1 ট্রেড নেবেন, আপনি লস করলে $2 ট্রেড নেবেন। বুঝেন ব্যাপারটা? $3 কিন্তু নাই হুম, হয়ে গেছে। যদি লস করেন আপনি ওইখান থেকে ফিরে চলে আসবেন, আপনি আর ডাবল অ্যামাউন্ট মারবেন না।
আপনি আবার চেষ্টা করবেন $1 থেকে শুরু করবেন। $1 উইন যদি হয় উইন, যদি মিস হয় আপনি আর ওই দিনের জন্য ট্রেড করবেন না। $4 লস হয়ে গেছে, আপনি আর ওই দিন ট্রেড করবেন না, স্টপ লস। পরের দিন বা 3-4 ঘন্টা পরে আপনি আবার শুরু করবেন, $1 করে উইন হবে, আবার $1 এরকম করে উইন হওয়ার পরে যখন আপনার $1 প্রফিট হবে আপনি ছেড়ে দিবেন। কারণ $20 $1 প্রফিট মানে হচ্ছে আপনার কত পার্সেন্ট উইন? 5%। 5%। 5% মানে কিন্তু অনেক। আমি বুঝাইতে পারছি মানি ম্যানেজমেন্টটা? জি জি জি। $20 বা $30 আপনারা এইভাবে ডাবল অ্যামাউন্ট কখনোই মারবেন না। মারলে জিরো হবে। আপনাদের এরকম হয়েছে কিনা 3টা 4টা ট্রেড মিস হয়ে যাওয়ার পরে মাথা ঘামে? হইছে এরকম। তখন কিন্তু আমরা খেয়াল করে দেখবেন, তখন আমরা তাড়াতাড়ি ট্রেড খুঁজি যে আমার এটা রিকভার করতে হবে। হ্যাঁ তো তাড়াতাড়ি আর ট্রেড খোঁজার আমার কারণে পেছনে পারফেক্ট স্ট্র্যাটেজিটা আমরা খুঁজে পাই না। পারফেক্ট সেটআপে না যাওয়ার তেও আমরা ট্রেড প্লেস করে ফেলি, যে কারণে আমাদের ট্রেড আরো বেশি লস হয়। তখন হচ্ছে রিকভারি করতে যেয়ে আমাদের লসের পরিমাণটা আরো বেড়ে যায়। এই জিনিসটা যতদিন পর্যন্ত স্টপ না করতে পারবেন ততদিন পর্যন্ত প্রফিটেবল ট্রেডার হওয়াটা অনেক কঠিন। কোন জিনিসটা? সেটা হচ্ছে ধরেন আপনি আজকে ট্রেড করতেছেন, আপনার অ্যাকাউন্টে $500 আছে, আপনার আনফরচুনেটলি 3টা ট্রেড মিস হয়েছে, আপনার $30 লস। তখন আপনি যদি তাড়াতাড়ি ট্রেড খুঁজে রিকভারি করতে চান তখন আপনার আরো $100 লস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তখন আপনাকে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য স্টপ করতে হবে। কম হলেও 1-1.5 ঘন্টা আপনার ঘুরে আসতে হবে। আর তখন যদি সাথে সাথে রিকভার করতে চান তখন আপনি তাড়াতাড়ি ট্রেড খুঁজবেন, তাড়াতাড়ি সেটআপ ক্রিয়েট না হলেও নিজেই সেটআপ একটা বানাইবেন, হ্যাঁ এটা হইছে হবে, ট্রেড প্লেস করে দিবেন, আরো লস হবে। ঠিক আছে? এইগুলোর জন্য হচ্ছে আপনাদের মেন্টাল কি বলে সাইকোলজিক্যাল ট্রেনিং বা সাইকোলজিক্যাল কিছু দরকার, বা হচ্ছে আপনাদের যেগুলো দরকার আর কি। তো সেইগুলো হচ্ছে আমি আমার পেইড কোর্সে রাখছি ইনশাআল্লাহ। তো কারণ হচ্ছে কি ফ্রি কোর্সে হয় কি, আমি একটু বলি, ফ্রি হচ্ছে ফ্রির মতো করে সবাই নেয়। ফ্রি তো হচ্ছে এখানে আমার জি কোনো হচ্ছে দায়বদ্ধতা নাই, ব্যাপারটা বুঝুন। আমি ফ্রিতে করাচ্ছি আপনাদেরকে, আমার কোনো দায়বদ্ধতা নেই যে আপনাকে প্রফিটেবল ট্রেডার আমাকে বানাইতেই হবে, না বানাইলে আমি আমার নিজের কাছে কি থাকবো, দায়ী থাকবো, এরকম কিন্তু না, কারণ আমি ফ্রিতে দিচ্ছি। তো আপনি যখন পেইড কোর্স করবেন তখন কিন্তু ওই দায়বদ্ধতা আমার মধ্যে চলে আসবে যে আমাকে যে কোনো ভাবে আপনাকে প্রফিটেবল ট্রেডার করতে হবে, সেটা আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো। সেটা যদি আমার 12টা ক্লাসে না হয়, আমার যদি 3 মাস লাগে একজনের পিছে, যে আপনাকে আমার প্রফিটেবল ট্রেডার করতে হবে, আপনার সাইকোলজি ঠিক করতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, আপনার প্রপার স্ট্র্যাটেজি শিখাইতে হবে, 3 মাস লাগলেও আমি আপনার পিছনে থাকতে বাধ্য। কারণ হচ্ছে আমি আপনার থেকে আপনার কাছে দায়বদ্ধ, আপনাকে আমার প্রফিটেবল করতে হবে, আমার ওই চেষ্টাটা করতে হবে। আর ফ্রি কোর্সে কিন্তু এটা হয় না। ফ্রি কোর্সে আরেকটা জিনিস হয় না, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ফ্রি কোর্সে আমি যখন বলছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে 3টা 4টা স্ক্রিনশট দিবেন, এই স্ট্র্যাটেজিতে দিয়ে 3টে স্ট্র্যাটেজি স্ক্রিনশট দিবেন আগামীকাল। আপনারা কেউ আমাকে দেন নাই। একটা ছেলে মনে হয় সুনম নামের একটা ছেলে 2টা স্ক্রিনশট দিয়েছিল, দেন নাই। কেন দেন নাই? কারণ এটা ফ্রি কোর্স। আর আমার যখন পেইড কোর্সে আপনারা থাকবেন তখন কিন্তু আমার ওইরকম ভাবেই থাকবে, প্র্যাকটিস কিভাবে করাবো, কিভাবে আপনার সাইকোলজি ডেভেলপ করতে হবে, কয়টা ট্রেড আপনি দিনে নেবেন, কিভাবে নেবেন, সেই সব কিছু গাইডলাইন কিন্তু আমার মানে একদম মানে কি বল রুটিন ওয়াইজ থাকবে। তো আমরা হচ্ছে জি। সামনের মাসের 10 তারিখ থেকে আমাদের সেই কোর্সটা চালু করব। ভাই এবং জাহিদুর 10, ভাই, জি জাহিদুর ভাই, জি জি আসলে ফ্রি কোর্স দেখে যে একবার ইগনোর করছি এরকম না। আসলে আসলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছি, না এখন নোট মনোযোগ করার দিয়ে কার্যক্রম করছেন, কিন্তু চলতেছে। আমি যে নোট করার পর গাইডলাইনটা দিছি সবগুলো সেই আত্মস্থ হবে তো তখন করতে পারবো আর কি। না, আমি যে গাইডলাইন গুলো দিছি, আমি যে স্ক্রিনশট গুলো দিতে বলছিলাম সেগুলো কিন্তু আপনারা করেন নাই। আমার কিন্তু এখানে মন খারাপ হয়েছে যে আপনারা স্ক্রিনশট করি দেন নাই, নাই। না করে নাই, কারণ হলো এখনো তো আসলে সবগুলো রুল শেখা হয় নাই তো। না আমি যেই দিলে তো দিন আমি যে নিজে লজ্জা আমি পাবো, যেই দিন এই যেমন জন্য আমি দিই যখন নাই আসলে। ব্রেকআউট স্ট্র্যাটেজি দিছিলাম, ওই স্ট্র্যাটেজিতে আপনাদেরকে বলছিলাম যে আগামীকাল আপনারা সারা দিনের ডের মধ্যে 5টা ট্রেড নেবেন এবং 5টার বেশি নেবেন না। ওই হুম ওই হুম। স্ক্রিনশট গুলো আমাকে দিবেন। আপনারা কেউ দিছিলেন না, আমার তখন মন খারাপ জান, হয়েছিল, এই কালকে জন্য থেকে আমার এমনি, এটা কালকে বলা, থেকে আপনি কিছু এমনি মনে দিব জান, করবেন না। ঠিক কালকে আছে? থেকে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি ফিবোনাচি রিট্রেসমেন্টে মানে ফিবোনাচির প্লট করাটা আমি হচ্ছে ফ্রি কোর্সে দেখাই নাই, আর ওয়াও স্ট্র্যাটেজি দেখাই নাই, বেশ কিছু জিনিস আছে। তো ফিবোনাচি আমরা নেক্সট ক্লাসে হচ্ছে রিভিউ করব, আর হচ্ছে ফিবোনাচি প্লট করা শিখবো। হ্যাঁ, আর ফিবোনাচিতে কিভাবে ট্রেড করতে হয় সেটাও আমরা শিখবো, কোথা থেকে করব।
আর নেক্সট ক্লাসটা আমরা দেখি কালকে আমি হয়তো থাকবো না, ঢাকার বাইরে চলে যাব কালকে। আমরা শনিবার দিন নেক্সট ক্লাস করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকের মতো এখানেই। আর আমার আজকে লাইফটা অনেক খারাপ, আমি লাইফের প্রথম লাইভ ট্রেড করছি এবং 3টা ট্রেডের 3টাই মিস করছি। আর যাই হোক, সমস্যা নাই। সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কঠিন রুলস গেছেন এর জন্য হয়েছে। না না, এটা কোনো আসসালামু সমস্যা না, এটা কোনো সমস্যা না। আমি যদি আহ, দিন শেষে প্রফিটে থাকি আর আপনাদেরকে যদি প্রফিট থাকাইতে পারি দিন শেষে, আপনার কয়টা ট্রেড লস হলো আর কয়টা উইন হলো সেইটা বড় কথা না। আমি কিন্তু আজকে সকালে আমার এই যে 53-55 ডলার প্রফিট ছিল, এখন 43 ডলার আছে। আমি কিন্তু 32 ডলার প্রফিট করছি সকালে ভোরে উঠিছি মার্কেটে। সেখানে আমার ট্রেড ছিল কয়টা জানেন? সেখানে আমার ট্রেড ছিল হচ্ছে $2 করে। আমি ট্রেড নিয়েছিলাম টোটাল 19টা উটিসিতে। 19টা ট্রেডের মধ্যে আমার উইন ছিল হচ্ছে 7টা। তারপরও আমি সেখানে মানি ম্যানেজমেন্ট করে ওই 30-এর মতো প্রফিট করছিলাম। ব্যাপারটা বুঝছেন? ওটিসি মার্কেটে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওটিসি মার্কেটে আমি কখনোই এইসব স্ট্র্যাটেজি ফলো করি না। আমি ট্রেড করি না যে তা না, মাঝে মাঝে করি, কিন্তু ওটিসিতে কোনো স্ট্র্যাটেজি ফলো হয় না। ব্যাপারটা বুঝছেন? তার মানে হচ্ছে আপনি 20টা ট্রেড করে 5টা 7টা উইন করলেও প্রফিটে থাকতে পারেন। ওই জিনিসটাও আপনার শিখতে হবে, ওই জিনিসটাও আপনার আয়ত্তে আনতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই, অনেক সময় হয়ে গেছে, প্রায় 40-42 মিনিট। ঠিক আছে? জি। ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে।